أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুমার দিন, বিশেষ করে জিলকদ মাসের শেষ জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল করিম সরওয়ার নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার পবিত্র কালামুল্লাহ শরীফ হতে সূরাতুল বাকারা শরীফ 27 নম্বর আয়াতে কারিমা থেকে সামান্যটুকু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সামনের জিলহজ মাসের শেষ জুমার দিন আমরা দুনিয়ার মধ্যে থাকবো না, আল্লাহ আমাদেরকে নিয়েও যেতে পারে। এই সুবাদে আমাদেরকে মনে করতে হবে এইটা আমাদের আখিরি জুমা। এটা আমাদের কোন জুমা? আখিরি জুমা মনে করতে হবে। হবে জিলহজ মাস, যে মাসের মধ্যে আমরা বিশেষ করে সারা পৃথিবীর মুমিন মুসলমানগণ ঈদুল আযহা পালন করে। এই জিলহজ মাস আসার সাথে সাথে খুব নিয়ামতের মাস, হজের মাস। তবে এই জিলহজ মাসের স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। গনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আছে, গনিয়াতুত তালিবিন যিনি পিরাবিল দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফ লিখেছেন, হাদিস শরীফ নকল করেছেন। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। একজন ব্যক্তি তিনি তৎকালীন তার একটা বদ অভ্যাস ছিল। বদ অভ্যাস অনেকের আছে না? তিনি গান বাজানো শুনতেন অলশিল।
একটু খেয়াল করতে হবে। শুনতেন, কিন্তু জিলহজ মাস এর চাঁদ উদয় হবার সাথে সাথে সে আল্লাহর দরবারে তওবা করেছেন এবং সেই যে কান দিয়ে যে ইসলাম নিষিদ্ধ করেছেন ওই গান সে শুনতেন, সেটা পরিহার করেছে এবং পরিহার করে সে জিলহজ মাসের মধ্যে রোজা রাখা আরম্ভ করে দিয়েছেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই সংবাদ আলোচনা হতে হতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে। তখন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে ঢাকো, ডেকে নিয়ে আসো, আমি তার সাথে একটু কথা বলি। তখন ওই ব্যক্তিকে নিয়ে আসলেন, যে তোমাকে জিলহজ মাসের মধ্যে চাঁদ উদয় হওয়ার সাথে সাথে রোজা রাখতে কে বলেছেন? সুবহানাল্লাহ বলুন। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিলহজ মাস খুব দামি মাস, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, কারণ এই মাসের মর্যাদা একদম শুরু থেকে অসংখ্য আছে এবং এই 10 দিনের আপনার 10 রাতের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে শপথ করেছেন, যাক আমি সেদিকে যাচ্ছি না সংক্ষিপ্ত আকারে। তখন বললেন, আমি এই মাসের মধ্যে রোজা রাখছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। বরকত বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যে রোজা রাখছো এই রোজার অনেক ফজাইল আছে, অনেক ফজাইল ফজিলত আছে, সওয়াব আল্লাহ দান করবেন তোমাকে। কিতাবের মধ্যে আছে অসংখ্য সওয়াবের কথা বলেছেন, শুধু ওই ব্যক্তির জন্য নয়, এবং এই জিলহজ মাসের মধ্যে যারা রোজা রাখবেন তাদের সবার জন্য সওয়াব নিহিত আছে। বরকত বলুন সুবহানাল্লাহ। এক দ্বিতীয় হচ্ছে, এই মাসের মধ্যেই আপনার যারা কুরবানি করবেন, কুরবানি তারা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবেন। এগুলা চাঁদ উদয় হওয়ার আগে কেটে ফেলবেন, আগে কাটবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নখ চুল কাটা থেকে বিরত থাকবে তাদের এটা হচ্ছে যে মুস্তাহাব, আল্লাহ সওয়াব দান করবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। এই আমলগুলা করবেন এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আবার একটু সামনে যাই। যে কাবা শরীফ বর্তমান যে কাবা শরীফ যারা জিয়ারত করতে পারছেন তারা হচ্ছে যে ভাগ্যবান। কাবা শরীফ দেখার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহর সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেন। দরকার বলুন সুবহানাল্লাহ। এই কাবা শরীফ হযরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে সংস্কার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে পাকের মধ্যে আছে, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। বরকত বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ হযরত নূহ আলাইহিস সালাম এর তুফানের সময় তো অনেক কথা আছে, আমি সংক্ষিপ্তভাবে যেগুলো প্রয়োজন জানা প্রয়োজন আমি এগুলা বলবো। যে উঠে গিয়েছে, কিন্তু সেখানেও একটা নিশানা ছিল, সেখানে মানুষ জিয়ারত করতে আসতো। কিন্তু মনে রাখতে হবে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে অন্য কোন নবীর উম্মতের উপর হজ ফরজ ছিল না। বরকত বলুন সুবহানাল্লাহ।
এটা আখিরি জামানার নবীর উম্মতকে আল্লাহ দান করেছেন। প্রিয় আশিক রাসূল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কাবা শরীফ সংস্কার করো, নির্মাণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিশানা তো খুঁজে পেতে হবে। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন আল্লাহর পক্ষ থেকে। একটা মেঘ এসে যে কাবা শরীফের যে নকশা ছিল ওই নকশা পরিমাণ তখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওই নকশাকে অঙ্কন করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের প্রাসঙ্গিক আপনারা দেখবেন উলামায়ে কিরাম। এরপর সাথে কে সাহায্য করবে? কাবা শরীফ নির্মাণকারীও নবী, সংস্কারকারী নবী, এবং সেখানে সাহায্য করেছেন তিনিও নবী। বড় করে বলুন সুবহানাল্লাহ। যেটা আমাদের কিবলা আল্লাহ করেছেন। সুতরাং আমাদের মুসলমানদের কিবলা এটা এমনি নয়। বাইতুল মুকাদ্দাস শরীফ নির্মাণ করেছেন জিন জাতির মাধ্যমে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের কিবলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কিবলা নির্দেশ দিয়েছেন উম্মতদেরকে নামাজ পড়ার জন্য, ওই কিবলা সংস্কার করেছেন আনবী কিরামের হাত মুবারক দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। খুব চিন্তার বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় আশিক রাসূল, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলেন যে কাবা শরীফ তো সংস্কার করতে হবে, যে দেওয়াল তো উঁচু, তো কোন একটা তুমি ব্যবস্থা করো। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পাহাড়ের দিকে যাচ্ছেন, কারণ উঁচু, তো কিভাবে নির্মাণ করবে? যেতে যেতে দেখা হয়েছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের সাথে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম, আপনি কোথায় যাচ্ছেন? বললেন, আমি কাবা শরীফ নির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য পাথরের সন্ধানে যাচ্ছি। বললেন, আপনি আমার সাথে আসুন, আমি একটা পাথরের সন্ধান দিচ্ছি, যে পাথর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবু কুবাইসা পাহাড়ের মধ্যে যখন নিয়েছেন, সেখানে একটা পাথর, যে পাথরের নাম মাকামে ইব্রাহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মাকামে ইব্রাহিম দুইটা পাথর এনেছেন। একটা হচ্ছে হজর আসওয়াদ, যেটা কালো পাথর, আর একটা মাকামে ইব্রাহিম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হজর আসওয়াদ, মাকামে ইব্রাহিম জান্নাতি পাথর। হজর আসওয়াদ এটা হচ্ছে যে হাজরুন অর্থ পাথর, আসওয়াদ শব্দের অর্থ কালো, কালো পাথর। কিন্তু এই পাথর যখন জান্নাত থেকে এসেছেন, সেটা খুব উজ্জ্বল ছিল, খুব সুন্দর, আলোকিত ছিল। এমন আলোকিত, সেটা যদি ওই আলো যদি দূর না হতো, আল্লাহ যদি না নিত, মাশরিক মাগরিব অর্থাৎ চতুর্পাশে আলোকিত হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে বর্তমান হারাম শরীফ, এই হারাম শরীফকে নির্ধারণ করেছেন। আপনারা যারা হাজি, আপনারা ভাগ্যবান, এখানে হাজি আছে। হারাম শরীফ আসলে মক্কা শরীফের চতুর্পাশে হারাম শরীফ। এই হারাম শরীফটা নির্ধারণ কে করেছেন? এই আয়াতের প্রাসঙ্গিক কিতাবের মধ্যে আছে, হযরত আসওয়াদ শরীফ যখন এনেছেন, সেটা তো খুব নূরানি ছিল। হযরত আসওয়াদ শরীফের আলো যত দূর পর্যন্ত গিয়েছে, এত দূর পর্যন্ত হারাম শরীফে পরিণত হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত বর্তমান হারাম শরীফের চিহ্ন ফিলার আছে। যেই ফিলার বর্তমান যেগুলো মজুদ আছে, ওই ফিলার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা শিয়ারা মন্দ বলে, আমি সেদিকে কিন্তু যাচ্ছি না, কিন্তু বলতে হচ্ছে এটা এখনো চিহ্ন আছে। তখন ওই পাথরটা হযরত আসওয়াদ শরীফ মক্কা শরীফের সেখানে
যারা হাজী সাহেব চুমা দিয়েছেন, এটা হচ্ছে হযরত আসওয়াদ। এই পাথর আগে খুব সুন্দর ছিল, কিন্তু এই পাথর উম্মতের গুনাহ নিতে নিতে এই পাথর কালো হয়ে গিয়েছে। এবং হাদিসে পাকের মধ্যে আছে হযরত আসওয়াদ কাল কিয়ামতের ময়দানের মধ্যে যারা চুমা দিয়েছেন তাদেরকে শাফাআত করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যারা অসংখ্য মানুষ যারা চুমা দিতে পারছে না, তারা কি করবে? তাদের ডান হাতটা হযরত আসওয়াদ শরীফের দিকে দেবে এবং ডান হাতের তালুর মধ্যে চুমা দিয়ে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা তো আপনার ডান হাত, এটা তো আপনার ডান হাত, এটা আপনার হাতে, কিন্তু আপনি যখন আপনার হাতকে মূল্যবান জান্নাতি পাথর হযরত আসওয়াদের দিকে যখন নিসবত করেছেন, হযরত আসওয়াদ দিকে যখন নিসবত করেছেন, আপনার হাত এটাও দামি হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো গুনাহগার বান্দা, আমাদের চাইতে গুনাহগার আর কেউ নাই। কিন্তু আমরা যখন দয়াল নবী, কামলিওয়ালা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে, আমরা সেদিকে যখন নিসবত করব, আল্লাহর নেককার বান্দাদের দিকে যখন নিসবত করব, তখন আমরা গুনাহগার হতে পারি ঠিক, কিন্তু আপনাদের মর্যাদাও বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, যাক আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষিপ্ত। মাকাম ইব্রাহিম, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়েছেন, 3 বার দাঁড়িয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একবার কখন? একবার কাবা শরীফ নির্মাণ করার সময় সেখানে আরোহণ করেছেন। আর একবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা শরীফে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দেখার জন্য আসলেন, মা হাজারা বলে দিয়েছেন যে আপনি অবতরণ করতে পারবেন না, নামতে পারবেন না সাওয়ারি থেকে। তখন ইসমাঈল আলাইহিস সালামের বিবি যান ওই হযরত আসওয়াদের পাথরটা দিয়েছেন। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের বিবি আমাদের মা যান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাথা মুবারক আশ্রয় দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 2 বার। আরেকবার কখন? আরেকবার যখন কাবা শরীফ যখন সংস্কার করেছেন, নির্মাণ করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, বাড়ি তাআলা আমি তো কাবা শরীফ সংস্কার করেছি, নির্মাণ করেছি আপনার নির্দেশ অনুযায়ী, কিন্তু এখানে হজ কে করবে, কে আসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাজ হচ্ছে নির্মাণ করা, কাজ করা, হজ করবে। তুমি একটা কাজ করো, আবু কুবাইসা পাহাড়ের মধ্যে যাও, এই হযরত আসওয়াদ শরীফের মাকামে ইব্রাহিমের মধ্যে তুমি দাঁড়িয়ে তুমি এলান করে দাও সারা পৃথিবীবাসীকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে এলান করে দিয়েছেন হজ করার জন্য, যাওয়ার জন্য যারা লব্বাইক বলেছেন তারা হজ করতে পারবে, যে যতবার লব্বাইক বলেছেন এতবার হজ করতে পারবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। 3 বার। কয়বার? 3 বার। আসুন, এই যে কাবা শরীফ নির্মাণ করার সময় কাবা শরীফ তো উঁচু ছিল, যারা গিয়েছেন আপনারা দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার তাকদীরের মধ্যে একবার মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারত নসিব করুক, সকলে বলুন আমিন। সেটা উঁচু ছিল, উঁচু। তো কাবা শরীফ নির্মাণ করার সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম উপরে ওঠার প্রয়োজন হতো, ওই পাথর অটোমেটিক উপরে উঠে যেত। সুবহানাল্লাহ। নিচে নামার প্রয়োজন হলে ওই পাথর নিচে নেমে যেত। এটা হচ্ছে মাকাম ইব্রাহিম। একটু চিন্তা করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফ সংস্কার করার সময়, নির্মাণ করার সময় সাহায্য করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যখন কাবা শরীফ যখন নির্মাণ করার সময় উপরে যখন ওঠার প্রয়োজন হতো, ওই পাথর অটোমেটিক উপরে উঠে যেত।
যখন নিচে নামার প্রয়োজন হতো ওই পাথর অটোমেটিক নিচে নেমে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, ওই পাথরের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের নকশা এখনো পর্যন্ত বিদ্যমান। যারা দেখেছেন, আপনারা স্বচক্ষে দেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নকশা এখনো বিদ্যমান আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল, একটু চিন্তা করুন, ওই পাথর, এটা তো আপনারা জড় বস্তু আর জীব বস্তু আছে না? পাথর, এটা তো প্রাণ নাই, প্রাণ আছে। এখন পাথর কিভাবে জানলেন উপরে ওঠার প্রয়োজন হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম পাথর উপরে উঠা গিয়েছে, নিচে নামার প্রয়োজন হয়েছে, পাথর কিভাবে জানলেন? এক। দ্বিতীয় হচ্ছে, পাথর তো শক্ত, শক্ত এটা নরম মোমের মতো কিভাবে গলে গিয়েছে? বার করে বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো, আপনারা যারা হাজী সাহেব আছেন, ওই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজ পড়ার রহস্য কি? বার করে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, অনেক রহস্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উপরে যখন ওঠার প্রয়োজন হয়েছে, পাথর উপরে উঠে গিয়েছে। নিচে নামার প্রয়োজন হয়েছে, পাথর নিচে নেমে গিয়েছে। সুতরাং নবীর কদমের সাথে বাজার কারণে, নবীর কদমের সুবতের কারণে পাথর পর্যন্ত উপরে ওঠার প্রয়োজন হয়েছে, এটা পাথর পর্যন্ত জেনে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুহবতের কারণে। তাহলে ডিপলি একটা মাসালা বোঝা যাচ্ছে, কোন প্রকৃত আল্লাহর ওলির নেককার বান্দার নজর কোন মরা কলবের মধ্যে যদি পড়ে, সুহবত পায়, ওই মরা কলব জিন্দা হয়ে যাবে। ওই ব্যক্তি যদি খারাপ থাকে, আল্লাহর প্রকৃত আল্লাহর ওলিদের সুহবতের কারণে সে খারাপ থেকে ভালো পরিণত হয়ে যাবে। এবং ওই পাথর মাকামে ইব্রাহিম, সেখানে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখানে ইব্রাহিম আলাইহিস সালামের নকশা আছে, সেটা আমরা দেখার সুযোগ হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? যারা হাজী সাহেব গিয়েছেন, আপনারা দেখতে পারতেছেন আম্বিয়া কিরামের নকশা মুবারক কিরকম ছিল, কদম মুবারকের নকশা কিরকম ছিল। সুতরাং আমরা জিয়ারত করতে পারছি, সেটা আমরা ভাগ্যবান, সৌভাগ্যবান। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো, ওই পাথর এটা শক্ত, এটা খুব শক্ত। তো পাথর ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আরোহণ করার পর পাথর এটা নিজের জীবনকে, অস্তিত্বকে বিলীন করে দিয়েছে। পাথর, আমি যদি শক্ত হয়ে থাকি, আল্লাহর নবীর কদম কষ্ট পাবে। সুতরাং আল্লাহর নবীর যদি কষ্ট পায়, আল্লাহর হাবিব খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যদি কষ্ট পায়, এর কারণে আমাকে শাস্তি পেতে হবে। সুতরাং আমার অস্তিত্ব বিলীন করে দেব, আল্লাহর নবীর কদমকে আমি শান্তি দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, পাথর, তুমি যখন আমার নবীর কদমে যখন তোমার অস্তিত্বকে বিলীন করে দিয়েছ, উৎসর্গ করে দিয়েছ, আমি আল্লাহ তোমাকে তাজিম দিয়ে দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত দিয়ে দেব, এমন ইজ্জত দেব, তোমার যত হাজী সাহেব আসবে সারা পৃথিবী থেকে, তোমাকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যত হাজী সাহেব মক্কা শরীফের মধ্যে যাচ্ছে, ওই পাথরকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। বলে দেয় এখানে 2 রাকাত নামাজ আদায় করো। তখন হাজী সাহেব সেখানে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম
যে পাথরের উপর দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছেন, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নকশা নিয়েছে। সেখানে ওই পাথরকে আল্লাহ এমন তাজিম করে দিয়েছেন, সেখানে প্রত্যেকটি হাজী সাহেব 2 রাকাত নামাজ আদায় করতে হয়। ওই নামাজ আদায় করলে আল্লাহ তাদের দোয়া কবুল করেন। যদি নবীর কদমের সাথে বাজার কারণে পাথর দামি হয়, সেখানে যদি নামাজ আদায় করতে হয়, আল্লাহ যদি নামাজ কবুল করেন পাথরের উসিলায়। আর শেষ নবীর উসিলায় দোয়া করলে আল্লাহ কি দোয়া কবুল করবেন না? বর্গরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, সেখান থেকে আর একটা মাসালা বের হবে, একটু খেয়াল করতে হবে। যারা বাতিল, আমি নাম ধরব না, বিশেষ করে যারা খারেজি বলতে হচ্ছে, কারণ সত্য এটা সত্য বলে দিতে হবে। তাদের মুরব্বীদের কিতাবে লিখেছেন নামাজের মধ্যে নবীর কথা আনা গরু গাদার খেয়ালের চাইতে আরো নিকৃষ্ট বলেছেন। বর্গরে বলুন নাউযুবিল্লাহ। আরো বর্গরে বলতে হবে না? যে নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিতে হচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। আপনি যখন নবীকে যখন সালাম দিচ্ছেন, আপনার হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে, কলবের মধ্যে আমার নবীর কিয়াল দিয়ান কি আসবে না? অবশ্যই তো আসবে, কারণ সেটা হচ্ছে যে ঈমান, সেটা ঈমান। নামাজের মধ্যে কেউ যদি ভুলে যদি দরুদ শরীফ পড়ে নেয়, ভুল করে, তাকে শাউসিদা দিতে হবে। কারণ কি? তুমি আমার রসুলের নাম বেখিয়ালে কেন নিয়েছো? এই জন্য তোমাকে সুসিদা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে হয়তো নবীর নাম বেখিয়ালে নেওয়া যাবে না, হুঁশ আকল ঠিক করে নিতে হবে। বর্গরে বলুন সুবহানাল্লাহ। এটা লিখেছেন। আমি তাদের খেদমতে বলতে চাই, তাদের প্রশ্নের জবাব এই যে হযরত আসওয়াদ শরীফ, মাকামে ইব্রাহিম, সেখানে যারা যাবেন মুআল্লিম সাহেব বলে দেবে যে হাজী সাহেবগণ, এটা মাকামে ইব্রাহিম, এখানে 2 রাকাত নামাজ আদায় করতে হবে। তখন প্রত্যেকটি হাজী সাহেব সেখানে নামাজ আদায় করবেন। এখন নামাজ যখন আদায় করার জন্য দাঁড়াবেন, সেখানে অটোমেটিক পাথরের কথা মনের মধ্যে আসবে না? নাকি আসবে না? আসবে। কারণ মুআল্লিম সাহেব আগে বলে দিয়েছেন এটা চলে আসবে। অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে। তো পাথর এটার কথা মনের মধ্যে আসা সত্ত্বেও নামাজটি ভেঙে গিয়েছে নাকি নামাজ আরো কবুল হচ্ছে? তো এটা যদি নামাজ যদি কবুল হয়, তো আমার দয়াল নবীর কথা মনের মধ্যে এনে নামাজ পড়লে নামাজটি কবুল হবে না? এখন যারা এই কথা বলেছেন তাদেরকে কি বলবেন? তা আপনাদেরকে বিচার দিয়েছি, আমি আর সেদিকে যাচ্ছি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যে মাকামে ইব্রাহিম, এটা যে কাবা শরীফ নির্মাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার সেখানে জিয়ারত করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় 10টা বিষয় ছিল, 10টা সুন্নাত। সেটা ইব্রাহিম আলাইহিস সালামের এর কাছে ফরজ ছিল, কিন্তু আমাদের কাছে সেটা সুন্নাত। বরকত বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করতে হবে। কয়টা বলেছি আমি? 10টা। এই 10টার মধ্যে একটা হচ্ছে কুলি করা। কি করা? কুলি করা, নাকে পানি দেওয়া এবং মাথার মধ্যে শীতে পাড়া। তারপর
মুস কাটা, মুস শারক, এবং মিসিয়াক করা, খতনা করা, যেটা আমরা খতনা করি, এবং জিরে নাফ অর্থাৎ নাভির নিচের লুম কর্তন করা। এরপর আস্তে আস্তে 8 নাম্বার বগলের লুম, বগল আছে না, বহুতল বগলের লুম কর্তন করা। 9 নম্বর নখ কাটা, কি কাটা, নখ কাটা। এবং 10 নম্বর পানি দিয়ে ইস্তেনজা করা। বরকত বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই 10টা জিনিস ইব্রাহিম আলাইহিস সালামের আপনার এর সময়কালে সেটা ওয়াজিব ছিল, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের মধ্যে সেটা সুন্নাত। বরকত বলুন সুবহানাল্লাহ। নাকের মধ্যে পানি, এটা বিশেষ করে কুলি করা একটু খেয়াল করতে হবে সংক্ষিপ্ত আকারে। যারা নামাজ পড়বেন, নামাজ 5 ওয়াক্ত নামাজ, কুলি করে না, কুলি করলে গাল পরিষ্কার, অসংখ্য ময়লা আবর্জনা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ক্লিয়ার। দেখুন কত বড় নিয়ামত। এমন কুলির মধ্যে গলগলা করতে হচ্ছে, আবার রমজান শরীফে গলগলা করা যাবে না। তাহলে দৈনিক 5 বার যদি কুলি করা হয়, মুখের যে দুর্গন্ধ সেটা থাকবে নাকি চলে যাবে? দূর হয়ে যাবে না? আচ্ছা, এরপর নাকের মধ্যে পানি দেওয়া। না, যারা কাজকাম করেন, অসংখ্য কাজকাম আছে, নাকের মধ্যে খুব ময়লা আবর্জনা ঢুকে যায় না? আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাক পরিষ্কার করবেন, তাহলে ময়লা আবর্জনা ঢুকবে, একদম পরিষ্কার। দেখুন নামাজের ভিতর কত উপকার এটা। এর মাথার মধ্যে শীতে পাড়া। আমরা শীতে কিভাবে পারতো? শীতে পারতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতা পারেছেন সুদা, শুধু নাক সুদা। কোন সুদা? নাক সুদা, চুলগুলো যাতে এলোমেলো না হয়, এটাও সুন্নত রাসূল। বরকত বলুন সুবহানাল্লাহ। এরপর মুছ কাটা, মুছ কতটুকু কাটবো? মুছ শারক, সেটা আসা নিষেধ, এটা হবে কাটতে হবে। মুছ কি করতে হবে? কাটতে হবে, যাতে আমরা পানি পান করি ওই পানির সাথে যাতে মুছ না বাজে। বাঁচলে কিন্তু পানি মাকরুহ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। মুছেটা কি করতে হবে? কাটতে হবে। এরপর মিসওয়াক করা, একটু খেয়াল করতে হবে। মিসওয়াক অনেক উপকার। মিসওয়াক, এক বুশ মিসওয়াকের স্পেশাল কতগুলা যে গাছগুলো আছে ওগুলা মিসওয়াক। আপনি যখন মিসওয়াক করবেন তখন আপনার দাঁত পরিষ্কার। অনেকের দাঁত থেকে রক্ত পড়ে, দুর্গন্ধ বের হয়, কিন্তু আপনি যখন মিসওয়াক করবেন আপনার দাঁতও স্ট্রং থাকবে, এবং যে দাঁত থেকে রক্ত পড়ে এগুলাও বন্ধ হয়ে যাবে, যে মুখের যে দুর্গন্ধ থাকে এগুলাও চলে যাবে। বরকত করে বলুন সুবহানাল্লাহ। অনেক উপকার। এরপর আসুন জিরে নাফ, নাভির নিচে যে লুমগুলা কাটতে হবে, এগুলা শরীরের মাসালা বলে দিতে হচ্ছে। এখন আমরা যেগুলা কাটা জায়েজ নাই, আসা জায়েজ নাই, রাখা আবশ্যক, আল্লাহ রাসূলের দায়মি সুন্নত, এগুলা নাভিদের দোকানে গিয়ে ভালো করে আসায় ফেলি। আর বলে এদিকে একটু কষা মাজো, হ্যাঁ, চোখ বন্ধ করে আরামে শুয়ে আসি, একটু কষা এর মাজো, একটু খেয়াল করতে হবে। এগুলো দায়মি সুন্নত। যেগুলা রাখতে বলেছেন সেগুলা আমরা আশায় নিচ্ছি, আর যেগুলা আশাইতে বলছেন সেগুলো আমরা মাস 2 মাস রেখে দিচ্ছি। এটা বাস্তব না অবাস্তব? জিরে নাফ অন্তত পক্ষে 1 সপ্তাহে একবার, 1 সপ্তাহে না পারলে 15 দিনের মধ্যে একবার। আপনার এখন দেখা যায় এমন কতগুলো যুবক আছে যাদের আপনার লুম 1 ইঞ্চি থেকে আরো বেশি হয়ে যাবে। এই অবস্থার মধ্যে যদি কেউ মারা যায়, তার অবস্থাটা কিরকম একটু চিন্তা করেছি আমরা? কারণ মৃত্যুর জন্য তো সবাই সদাই সর্বদাই প্রস্তুত থাকতে হবে। অন্তপক্ষে 1 সপ্তাহে না পারলেও প্রত্যেকটি যুবকের, আপনার মহিলা বলেন, কর্তন করে ফেলতে হবে।
এরপর বগলের লুম, আপনারা কিছু মনে করবেন না, বগলের লুম এটা কেটে ফেলতে হবে। এমনও আছে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি দেখা যায় বগলের নিচে নিচে। না, আমরা যখন মারা যাব মৃত্যুর পরে একটা চুল কাটা নিষেধ, একটা চুল কাটা যাবে না। কারণ কি, মৃত্যু ব্যক্তির অনেক কষ্ট হয়, তো মনে রাখতে হবে। এই জন্য মৃত্যুর জন্য সদাই সর্বদাই প্রস্তুত থাকতে হবে। আল্লাহ কখন ডাক দেয়, ঘর থেকে বের হয়েছি, ঘরের মধ্যে আর পীর বাসা আছে, আর কোনো আশা নেই। নখ কাটা, নখ কাটার নিয়ম হচ্ছে আমরা কিভাবে কাটবো এমনি কেটে নিই। নখ কাটার নিয়ম হচ্ছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লাযবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা মালজাহ মাফরুব মিফতাহুল উদাল সালাতুন ইয়া সালামুন ইয়া। শুক্রবার এটা শাহাদাত আঙ্গুল, এটা কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। শাহাদাত আঙ্গুল থেকে ডান হাতে শাহাদাত আঙ্গুল থেকে নখ কাটা আরম্ভ করবেন, অর্থাৎ জুমার পরে আরম্ভ করার পর এখানে আছে শেষ হবে। আবার বাম হাতের এখান থেকে শুরু হবে, এদিকে শেষ হবে। ঠিক বাম ফা ডান ফা এভাবে নখ কাটবেন। কারণ নখের মধ্যে অনেক আবর্জনা ঢুকে থাকে, এই জন্য বাচ্চাদেরকেও চেক করার প্রয়োজন নখ কাটছে কিনা। এগুলো মা বাবার দায়িত্ব। অনেক দেখা যায় যুবক ভাইয়ের অনেক লম্বা লম্বা নখ, কেন রাখা হয়েছে? বাম হাতের মধ্যে 1টা 2টা 3টা, তো সেখানে অনেক আবর্জনা না, এগুলো অসুস্থ হয়ে যায়। এগুলো আমাদের জন্য নিদর্শন দিয়েছেন, কিন্তু আমরা সেগুলি রাখতে পারতেছি না। একটু চিন্তা করতে হবে। এরপরে এই নখ কেটে ফেলতে হবে। তারপর পানি দিয়ে ইস্তেঞ্জা করা। পানি দিয়ে কি করতে হবে? ইস্তেঞ্জা করতে হবে। যাক, এগুলো তো আমরা করে, আমি সেদিকে যাচ্ছি না। খতনা করা, অনেক সময় দেখা যায় খতনা বর্তমান যারা মুসলমান নয় তাদেরকে পর্যন্ত খতনা করিয়ে দিচ্ছে রোগ থেকে বাঁচার জন্য। কি থেকে বাঁচার জন্য? রোগ থেকে বাঁচার জন্য। হ্যাঁ, কোনো যুবক মুসলমান হয়েছে, কোনো যুবক হিন্দু জাতি ও ইসলাম মুসলমান হয়েছে, তখন তাকে কি করা যাবে? শরীয়তের একটা ফয়সালা। হ্যাঁ, ছোট্ট বাচ্চা হলে সেটা তো খতনা করা যাবে। একদম বয়স্ক হয়েছে, তো তাকে কিভাবে খতনা করানো হবে? কিতাবের মধ্যে আছে, বেশি যদি বয়স্ক হয়ে যায় তাকে এতগুলোর মধ্যে থেকে যাবে। আর যদি কোনো মুসলমান মহিলা খতনা করার অভিজ্ঞতা থাকে, তার সাথে নেকা দেবে, সে তাকে যাতে খতনা করাতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে নিয়ম। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়গুলি জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলি জানার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এবং সব সময় ফাঁক সাফ পবিত্রতা অর্জন করার জন্য, কারণ ঘর থেকে আপনি বের হচ্ছেন, পবিত্রতা অর্জন করতে হবে। সব সময় ফাঁক। বিছানার মধ্যে ঘুম গিয়েছেন, দেখা যায় ঘুম থেকে ওঠা সুযোগ হচ্ছে না, আল্লাহ এতগুলোর মধ্যে নিয়ে গিয়েছে। যেমন আমাদের একজন মুসল্লি ঘুমের মধ্যে মারা গিয়েছে না, কখন ডাক দেয় আল্লাহ আমরা জানি না। এই জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং এই জিলহজ মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।